আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সাধারণ একটা রান্না, একটু ভিন্নভাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, পেঁয়াজ, মরিচ এবং একটু সরিষা বাটা। এখন আমি এখানে দিয়ে নিব একটুখানি সয়াবিন তেল। তবে সরিষার সঙ্গে আমি একটা রসুন, একটা কাঁচামরিচ এবং 2-3 কোয়া রসুন বেটে নিয়েছি, তাহলে সরিষাটা তিতা লাগবে না। এখন আমি সমস্ত মশলাগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুবই সাধারণ একটা রান্নাকে একটু ভিন্নভাবে রান্নাটা করব। খেতে কিন্তু অসাধারণ হয়, মাশাআল্লাহ। আপনারা সবাই একবার হলেও বাসায় এটাকে ট্রাই করে দেখবেন। আমি এখন এই মশলাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে আরেকটু তেল আমার প্রয়োজন। তো আমি এখানে আরেকটু তেল অ্যাড করে নিব, কারণ তেল যদি আমি প্রথমেই বেশি দিয়ে দিতাম, যদি বেশি হয়ে যেত ওটা ঠিক করা সম্ভব ছিল না। তো এখন আমি আরেকটু তেল এটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম দেশি কিছু কই মাছ। মাছটা আমার নিজের পুকুরের, আলহামদুলিল্লাহ। তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। দেশি মাছের স্বাদটা একটু বেশি হয়, আর ওইভাবে হাতে মেখে রান্না করলে তো ওটার স্বাদটা আরও বেশি হয়। আমার একটু মনে হচ্ছিল হলুদ কম হয়েছে, তাই আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। এখন এই যে দেখেন মাছটা কি সুন্দর, একদম দেশি সাইজের মাছটাকে এখন আমি মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখাতে হবে যাতে প্রতিটা মাছের ভেতরে মশলাটা একদম সুন্দর করে মেখে যায়। মাছটাকে সুন্দর করে মেখে নিচ্ছি ভালোভাবে, একটু সময় নিয়ে। যত সুন্দর করে মাখাবো তত সুন্দর। দেখেন এই যে মশলাটা মাখা হয়ে গেছে, যত সুন্দর করে মাখাবো তত খেতেও বেশি টেস্ট হবে। তো এখন আমার হয়ে গেছে মাখানো, এটাকে এখন চুলায় বসিয়ে দিব। এটাকে এখন আমি এই যে চুলায় বসিয়ে দিচ্ছি। একটু আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে, যাতে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপর এটাকে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পানি। আমি আর এক্সট্রা করে কষানোর পানি দিব না। এই যে দেখেন একটু ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এই যে এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে এই পানিটাতেই এটা সেদ্ধ হবে, আর কোনো কিছু করতে হবে না। খুব শর্টকাট রান্নাটা। তারপর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা উপর থেকে। এই যে পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি এখন আপনাদের দেখাবো আমার রান্না শেষ, এটা গ্রেভিটা কেমন হয়েছে। এই যে দেখেন, খেতে কিন্তু খুবই খুবই মজার হয়। আপনারা একবার হলে এটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।